গ্রিটিংস এভরিওয়ান, ম্যাথেসিসে সবাইকে স্বাগতম। আজকে সরলরেখা অধ্যায়ের 7 নম্বর ক্লাসে ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো করানো হবে। 6 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে আমাদের ক্ষেত্রফল বের করতে হয় এবং সমরেখ জাতীয় যে ম্যাথগুলো রয়েছে ওইসব আমরা শেষ করেছিলাম। সো এখন আসি, আমাদের টপিক তো শেষ, এখন আমরা কিছু এক্সাম্পল করতে হবে। যেমন ত্রিভুজ এ বি সি এর এ কমা বি ও সি বিন্দুর শীর্ষের স্থানাঙ্ক -1, 2, 3, 3, -4 ও পি বিন্দুর স্থানাঙ্ক, প্রশ্নগুলো একটু ক্র্যাক করে দেওয়া আর কি, পি বিন্দুর স্থানাঙ্ক x, y হলে শো দ্যাট ত্রিভুজ পি এ বি ডিভাইডেড বাই ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে x - 3y + 7 ডিভাইডেড বাই হচ্ছে 22। দেখেন এখানে আসলে কাহিনীটা কী করছে, ওরা বলতে চাচ্ছে হচ্ছে এখানে একটা রেশিও বের করতে হবে, সেটা হচ্ছে পি এ বি, অর্থাৎ পি এ আর বি এই তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর এ বি সি অর্থাৎ এ বি সি এই তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কল্পনা করি এই পি হচ্ছে x, y, এ হচ্ছে -1, 2, বি হচ্ছে 2, 3। তাহলে আমরা যদি এখান থেকে ত্রিভুজ পি এ বি বের করতে যাই তাহলে কেমনে করবো? নর্মালি হাফ অফ x -1, 2, y 2, 3, 1, 1, 1। সো এখান থেকে যদি আমরা এখন বের করতে চাই তাহলে হাফ অফ, তাহলে কীভাবে আসতেছে x 2 - 3 y 1 -1 -2, তারপরে হচ্ছে +1 -3 -4। ওকে, সো আলটিমেটলি গিয়ে হিসাব করলে আমাদের এখানে আসতেছে হচ্ছে হাফ অফ -x + 3y -7। ওকে, কিন্তু আমাকে চাইছে যে x - 3y + 7। তাহলে আমরা এখান থেকে এটা যদি মাইনাস কমন নিয়ে ফেলি, অর্থাৎ হাফ অফ মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে x - 3y + 7 আসবে। আলটিমেটলি গিয়া হাফ অফ আমরা লিখতে পারি, মাইনাস তো চলে যাবে, তাহলে x - 3y + 7। তাহলে এটা কিসের এরিয়া আসলো? বর্গ একক। দেখেন বর্গ একক লেখাটা কিন্তু বাঞ্ছনীয়, আপনি যদি এটা না লিখেন তাহলে কিন্তু নাম্বারকে পার্শিয়াল নাম্বার চলে যেতে পারে, কারণ আপনি এটা এরিয়া বের করছেন। ওকে, এরপরে আসি ত্রিভুজ এ বি সি এর এরিয়া, তাহলে হাফ অফ এবিসি। এবিসি বলা মানে কে? ওই যে আমাদের এ, যদি আমি কাকে ধরছিলাম -1, 2, বি হচ্ছে 2, 3, সি কে 3, -4। সো এটার থেকে যদি আমরা হিসাব করি -1, 2, 2, 3, 3, -4 আবার -1, 2। সো এইভাবে হিসাব করতে পারি, আবার নির্ণায়ক দিয়ে করতে পারি। সো আপনাদের ইচ্ছা। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, ভ্যালু দেওয়া থাকলে আমি এভাবে করি, আর যদি ভ্যালু দেওয়া না থাকে মানে ভেরিয়েবল থাকে বা XY থাকে তখন আমি নির্ণায়ক দিয়ে করি। আচ্ছা, কারণ এটা দিয়ে করতে আবার যেহেতু আমরা একটু 9, 10-এ করে আসছি, জিনিসটা আমাদের একটু ফেভারে থাকে আর কি। সো আপনাদের ইচ্ছা। সো এখান থেকে যদি আমরা এরিয়া বের করি তাহলে আসতেছে হচ্ছে হাফ ইন্টু 22। আচ্ছা, -20 আসে, তো এটা হাফ অফ 22। ওকে, এখন আমাকে এবার এরিয়ার রেশিও বের করতে হবে, অর্থাৎ পি এ বি ডিভাইডেড বাই ত্রিভুজ এ বি সি। আলটিমেটলি গিয়া কী হচ্ছে, অর্থাৎ হাফ অফ x - 3y + 7, আর এদিকে হচ্ছে হাফ অফ 22। কাটাকাটি করলে আমাদের x - 3y + 7 ডিভাইডেড বাই 22, এটাই হচ্ছে আমাদের আনসার, বা যেটা প্রমাণ করতে বলেছে সেটা। ওকে, এরপর আরেকটা অঙ্ক করি, যে অঙ্কটা হচ্ছে আমাদের অন্তবিভক্তকারী এবং বহিবিভক্তকারী এই ধরনের কনসেপ্ট রিলেটেড ম্যাথ। সো এগুলা বোর্ডে আসুক না আসুক, আমার কথা হচ্ছে যে যত বেশি ম্যাথ করতে পারবে সে তত বেশি ম্যাথ সলভ করতে পারবে। দেখেন বইটা যখন আপনি পরীক্ষা দিতে বসবেন তখন কিন্তু আপনার এইসব ফ্যামিলিয়ার ম্যাথ নাও আসতে পারে, আপনি যা করছেন ওগুলার জ্ঞান নিয়ে আপনাকে ওই অবস্থায় ওই সিচুয়েশনে অঙ্কটা সলভ করে আসতে হবে। সো ব্যাপারটা বুঝতে হবে। সো এখন আসি আমাদের এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় এ -4, 3, বি 13, 0, সি -2,
9। আচ্ছা, DEF হলো বাহুত্রয়ের, হ্যাঁ, বা বললাম হচ্ছে এরকম, DEF বিন্দু ত্রয় ত্রিভুজের বাহুগুলাকে আমার লেখা একটু মাঝে মাঝে খারাপ হয়ে যায়, বাহুগুলোকে এমনভাবে বিভক্ত করে যাতে BD বাই DC, CE বাই EA, AF বাই FB ইজ ইকুয়াল টু 2 হয়। তো আমাকে ওরা বলতে চাচ্ছে যে ত্রিভুজ ABC এর এরিয়া কত, ত্রিভুজ DEF এর এরিয়া কত। এখন আপনি তো চোখ বন্ধ করে একটা মজার কাজ করে ফেলবেন, সেটা হচ্ছে কি, আপনাকে ত্রিভুজ ABC বলছে, করে ফেলি। এ হচ্ছে -4,3, B 13,0, C -2,9। আমি জানি আপনি এটা খুব আরামসে করে ফেলবেন। তাহলে এরিয়া ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ, নির্ণায়ক দিয়ে করতে পারেন বা আমাদের আগের সিস্টেম -4, 3, 13, 0, -2, 9, আবার -4, 3। আলটিমেটলি গিয়া আমার এরিয়া দাঁড়াবে, এটার এরিয়া কত দাঁড়াতে পারে একেবারে যদি আমরা বের করে ফেলি, 63। আমি বের করে দিলাম, এটা আপনারা বের করে নিতে পারবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে প্রশ্নটাকে ক্র্যাক করে দেওয়া একটু। এখন আমাকে দ্বিতীয় কথা যেটা বলছে সেটা হচ্ছে ত্রিভুজ ABC, এ হচ্ছে কত 4,-3, বি হচ্ছে 13,0, সি হচ্ছে -2,9। এই বাহুগুলাকে DEF এমনভাবে ছেদ করতেছে, এই যে দেখেন ডি, তো বলছে কি রকম যে BD বাই DC ইজ ইকুয়াল টু CE বাই EA ইজ ইকুয়াল টু AF বাই FB ইজ ইকুয়াল টু 2। তার মানে ডি বিন্দুটা অবশ্যই অন্তস্থ বিভক্ত করতেছে। এখন খেয়াল করেন তো কত অনুপাতে বিভক্ত করতেছে। আমাকে কিন্তু ত্রিভুজ DE এবং F এর যে ত্রিভুজ তৈরি করতেছে, এই ত্রিভুজটার এরিয়াটা বের করতে হবে। এখন এরিয়া বের করার জন্য আমার তো এদের স্থানাঙ্কগুলো দরকার। এখন আমাদের এই স্থানাঙ্কগুলো আমরা কেমনে বের করব? সো সহজ সিস্টেম। প্রথমে আমরা ডি বিন্দুর কত অনুপাতে বিভক্ত করছি সেটা দেখি। তাহলে ডি হচ্ছে আমাদের এখানে কমনে আছে, তাহলে আমরা বলতে পারি ডি বিন্দু BCকে 2:1 অনুপাতে কি করতেছে, অন্তবিভক্ত করতেছে, অর্থাৎ বড় অংশ 2, ছোট অংশ 1। তাহলে এবার হিসাব করে ফেলি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে ডি বিন্দুর ভুজ কি হবে, আমরা জানি 2 ইন্টু -2 প্লাস 1 ইন্টু 13 ডিভাইডেড বাই 2 + 1। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াবে 3। আবার যদি আসি কোটির জন্য সেম 2 ইন্টু 9 প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই 3, এটার জন্য আসবে 6। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক চলে আসলো 3,6, সরি, ডি বিন্দুর স্থানাঙ্ক আসলো 3,6। একইভাবে আমাদের ই বিন্দু, তাহলে ই বিন্দুর ক্ষেত্রে বলা ছিল হচ্ছে এরকম, সেটা হচ্ছে CE ডিভাইডেড বাই EA ইজ ইকুয়াল টু হচ্ছে 2:1। তাহলে আমরা বলতে পারি এই যে ই রেখা তাহলে কাকে ছেদ করতেছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এখানে একটা টপিক বলা হয়নি, সেটা হচ্ছে ডি বিন্দুটা কোন রেখার উপর অবস্থান করতেছে সেটা কিন্তু বলা হয়নি। আমি কেমনে লিখলাম যে ডি বিন্দুটা BC এর উপরেই আছে, এটা হচ্ছে এই রেখা থেকে। দেখেন তো BD বাই DC, ডিকে যদি বাদ দিয়ে দিই তাহলে কোনাকুনি কে থাকে, BC থাকতেছে, তার মানে ডি বিন্দুটা BC এর উপরেই অবস্থান করবে। একইভাবে ই যদি কমনে থাকে তাহলে বাকি আসে কে, AC, তার মানে আমাদের ই বিন্দুটা অবশ্যই AC রেখাকে ছেদ করবে। তাহলে AC কে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার ই বিন্দুর যদি আমরা ভুজ বের করতে যাই, তাহলে আমাদের ওই আবার আগের নিয়ম, এই যে ই বিন্দু, তাহলে এই বিন্দু যদি ভুজ, এখানে একটু ভুল, এই যে এখানে ভুল হয়েছে, তাহলে ই বিন্দুটা কোথার উপর অবস্থান করতেছে, ই বিন্দু অবস্থান করতেছে আমাদের
সি রেখার উপরে আর এফ বিন্দু অবস্থান করবে এবি রেখার উপরে। সো এই বিন্দুর ভুজ, সো এই বিন্দুর ভুজ হচ্ছে 1, -2 + 2, 4 1 + 2, তাহলে আসবে হচ্ছে 2। আবার কোটি, কোটি যদি হিসাব করতে যাই তাহলে আসবে হচ্ছে 1 × 9 + 2 × -3 / 1 + 2 হচ্ছে 2 হচ্ছে 1। সো একটা কথা বলে ফেলি, আপনি যদি আন্দাজে বসাই দেন DEFগুলোকে তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, কোন বিন্দুটা কোন রেখাকে ছেদ করতেছে সেটা আমরা ওদের অনুপাত থেকে বুঝে নিতে পারবো। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 1। একইভাবে আমরা যদি বলতে পারি এফ বিন্দু, তাহলে এফ বিন্দুর ক্ষেত্রে রেশিওটা বলা হয়েছিল এরকম AF, হ্যাঁ, AF / FB। তাহলে এফ যদি আমাদের নিয়ে যায় তাহলে এবি রেখার উপর অবস্থান করতেছে, তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে এফ ABকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে তাহলে সেক্ষেত্রে এখন আমরা যদি এফ এর স্থানাঙ্ক বের করতে যাই একবারে বের করে ফেলি, সেটা হচ্ছে 1 × 4 + 2 × 13 / 2 + 1 কমা দিয়ে কোটিসহ একবারে বের করে ফেলতেছি 1, -3 + 2 × 0 / 1 + 2। সো আলটিমেটলি গিয়া আমাদের ইয়াটা দাঁড়াচ্ছে 10, -1। এখন আপনার তাহলে কি কি বের হইলো, ডি বের হইলো 3, 6, ই বের হইলো 2, 1, এফ বের হইল 10, -1। তাহলে এবার আপনি ভেতরে যে ত্রিভুজটা তৈরি হয়েছে DEF, তাহলে এটার এরিয়াটা এখন বের করে ফেলতে পারবেন। তাহলে আমরা যদি এখন আসি এরিয়া অফ ত্রিভুজ DEF সমান হচ্ছে হাফ অফ 3, 6, 2, 1, 10, -1, 1, 1। তাহলে খেয়াল করে আমি আবার যেহেতু একটু করে দিচ্ছি, 3 একে 3, তারপরে হচ্ছে -2, 10 একে 10, এরপরে মাইনাস ফর্মুলার -12, ফর্মুলার -10, ফর্মুলার মাইনাস, কিন্তু আবার ওইদিকে -1 এর কারণে এটা +1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হিসাব মতে ত্রিভুজ DEF আসতেছে হচ্ছে কত, 42 আসবে এখানে, আর এখানে হচ্ছে 21 বর্গ একক। এই অঙ্কটা একটু বোঝানোর জন্য করলাম। আচ্ছা, এরপরে আসি আমাদের কিছু ব্যতিক্রম ম্যাথ। টাইপ ব্যতিক্রমধর্মী ম্যাথ। যেমন আমাকে বলল হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে 1, 2, 4, 4 ও 2, 8। এরিয়া কত, মানে সম্পূর্ণ ত্রিভুজের এরিয়া কত, সম্পূর্ণ ত্রিভুজের এরিয়া কত। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আপনি সম্পূর্ণটার এরিয়া চাচ্ছেন, কিন্তু এদিকে তো আমাকে বলা হচ্ছে যে এটা যদি একটা ত্রিভুজ ABC হয় ABC, কিন্তু আমাকে তো মধ্যবিন্দুগুলো দিচ্ছে 1, 2, ধরে নিলাম এটা হচ্ছে D, এটা হচ্ছে F 4, 4, এটা হচ্ছে আমাদের E, তাহলে এটা হচ্ছে 2, 8। তাহলে আমি তো স্যার সব বেশি থেকে বেশি পারলে এই DEF এর এরিয়াটা বের করতে পারবো, যেহেতু আমাকে DEF এর কি দেওয়া আছে, DEF এর শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। তো মজার ব্যাপার হচ্ছে দেখেন, তাহলে আপনি আগে যেটা জানেন সেটা বের করেন, DEF এর এরিয়াটা বের করেন, হাফ অফ 1, 2, 4, 4, 2, 8, 1, 2, আলটিমেটলি গিয়া এটার এরিয়া দাঁড়াচ্ছে কত, হাফ অফ, আমি ভেঙে ভেঙে করতেছি আপনাদের জন্য, 4 একে 4, 4 × 32, 2 দুগুণে 4, মাইনাস 4 দুগুণে 8, মাইনাস 4 দুগুণে 8, -8। সো আলটিমেটলি গিয়া এটার এরিয়া আসতেছে হাফ অফ 40 - 24, মানে 8, 3, 24, 8 বর্গ একক। সো আপনাদেরকে এখানে একটা নোট দিই, নোটটা হচ্ছে এরকম যে আপনাদেরকে যদি এরকম মধ্যবিন্দু দিয়ে দেয় তাহলে মনে রাখবেন পুরা ত্রিভুজ ABC এর এরিয়া দাঁড়াবে হচ্ছে এরিয়াটা দাঁড়াবে হচ্ছে
4 ইন্টু বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত এরিয়া, অর্থাৎ আপনি যে এরিয়াটা বের করছেন ওইটা 4 গুণ করে দিবেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, 1টা 2টা 3টা 4টা সমান অংশে বিভক্ত হয়। সো তার মানে আমাদের 4 ইন্টু 8 তথা 4টা 32 বর্গ একক। এই সেম আরেকটা প্রশ্ন আছে, সেটা কেমন সেটাও আমরা একটু দেখি। ফর এক্সাম্পল আমাকে বলছে হচ্ছে এ বি সি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু 1,2, 4,4, 2,8 এবিসি ত্রিভুজ এবিসি এর এরিয়া কত? এখানে তা আরও প্যাঁচ মানে কীরকম? আমরা জানি মধ্যমা কাকে বলে, শীর্ষ থেকে এ বি সি, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা। এখন আমাকে ওরা বলতে চাচ্ছে যে মধ্যমাগুলির মধ্যবিন্দু, তার মানে ধরে নিলাম এডি রেখার মধ্যবিন্দু হচ্ছে এই জায়গায় পি, তারপর হচ্ছে বি রেখার মধ্যবিন্দু হচ্ছে এই জায়গায় ধরে নিলাম কিউ, সিএফ রেখার মধ্যবিন্দু হচ্ছে এই জায়গায় আর। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার ছবিতে তো একটু এদিক ওদিক হচ্ছে, এটা আমার বোঝার দরকার নেই, ছবিটা সমস্যা না, বাট জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাহলে এডি এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলার শীর্ষবিন্দুগুলো আমাকে দিয়ে দিছে, সেটা হচ্ছে কি পি দিয়ে দিছে হচ্ছে 1,2, কিউ দিয়ে দিছে হচ্ছে 4,4, আর দিয়ে দিছে হচ্ছে 2,8। এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে মধ্যমাগুলার মধ্যবিন্দু দেওয়া থাকলে আমি তো ওই ত্রিভুজ পি কিউ আরের এরিয়া না বের করতে পারবো। ঠিক আছে, আগে করেন না, পি কিউ আরের এরিয়াটাই বের করেন, তাহলে হাফ অফ 1, 2, 4, 4, 2, 8, 1, 2। সো এরিয়া যদি বের করেন তাহলে আসবে কত? 4 প্লাস 32 প্লাস 4 মাইনাস এরপরে একবারে হচ্ছে 8 মাইনাস 8 মাইনাস 8। ওকে, আলটিমেটলি গিয়া হাফ ইন্টু 16 আসবে ইজ ইকুয়াল হচ্ছে 8 বর্গ একক। এটা কিন্তু ত্রিভুজের এরিয়া পুরাটা না, কিন্তু এটা শুধু ওই মধ্যমাগুলার মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের এরিয়া। তাহলে এখন আমাকে পুরা ত্রিভুজের এরিয়া বের করতে হবে। মনে রাখবেন মধ্যমাগুলার মধ্যবিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে হচ্ছে 16 ইন্টু মধ্যমা ত্রয়ের মধ্যবিন্দু দ্বারা গঠিত এরিয়া। তার মানে এটা 16 গুণ হবে, আপনি যে পিকিউআরটা বের করছেন তার মানে পিকিউআরের সাথে যদি আপনি 16 গুণ করে দেন তাহলে পুরাটার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে 16 ইন্টু 8, 16 8 128 বর্গ একক। এই দুইটা ম্যাথ, লাস্টের দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বাহুগুলার মধ্যবিন্দু দিলে আমরা কি করব? 4 দ্বারা গুণ করব। আর যদি আমাকে মধ্যমাগুলার মধ্যবিন্দু বলে সেক্ষেত্রে আমরা কি করব? ওই মধ্যমাগুলার মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের এরিয়াকে 16 দ্বারা গুণ করে দিব। এতটুকুই। এরপরে আসি আমাদের শেষ, এতটুকুই। সো আমরা নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে অর্থাৎ সঞ্চারপথ নিয়ে কথা বলবো। আমাদের পেজটাতে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে থাকবেন। আর ক্লাসগুলোর সাথে সাথে বললাম আমি যে একটা নোট খাতা করতে হবে, নোট খাতা করে এরপর একটা ম্যাথ করতে থাকবেন, তারপর বুকের ম্যাথগুলো করবেন। আরও অনেক ম্যাথ আছে, একই রকমের ম্যাথ থাকলেও বারবার করবেন। হ্যাঁ, আপনি বোর হচ্ছেন তারপরও করে ফেলবেন, অন্ততপক্ষে আপনার ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।